একে বলি দিতে উদ্যত হলো সে। আমি ঠিক সেই সময় মুহূর্তের জন্য বিচলিত হয়ে পড়লাম। সত্যি, যখন দেবতারা এই মহাদেবীর আরাধনা করতেন তখন তারাও নরবলি দিতেন সিদ্ধ কাম হওয়ার জন্য। তাই এখন এই কাপালিক যা করতে যাচ্ছে এই অবস্থায় তাও তন্ত্রসম্মত। তাই তাকে বাধা দিয়ে দেবীর রোষেই পড়ব। কিন্তু এ কথাও ঠিক, বলি যদি সে দিয়েও ফেলে তাতেও দেবী রুষ্টই হবেন। কিন্তু কেন? কারণ বলি প্রদত্ত যে কোনো বস্তুর সর্বাঙ্গ নিখুঁত হওয়া প্রয়োজন। কোথাও কোনো খুঁত থাকলে ক্রিয়ায় ফল উল্টো রকম ফলে। দান তো দেবী গ্রহণ করবেনই না, উল্টে চরম অনর্থ হবে। তাহলে কি ওই বলির সর্বাঙ্গ নিখুঁত ছিল না? না, ছিল না। রায়চৌধুরী বাড়ির প্রবীণ সরকার যখন মটলেনে আমার কাছে এলেন তখন ওনার মুখেই শুনেছিলাম। ঠাকুর মশাই, আপনি তো এর আগেও আমাদের ওখানে গেছেন, জানেনই তো ওনারা কেমন মানুষ। তা জানি বই কি, রায়চৌধুরীরা সব দিক থেকেই বড় মানুষ, যেমন মর্যাদায় তেমনি মনে। কথাটা সত্যি। হ্যাঁ, হতে পারে তারা জমিদার, কিন্তু অত্যন্ত নিরীহ। প্রজাদের কখনো কোনো রকম অত্যাচার করেননি, বরং তাদের ভাইয়ের মতো দেখতেন। অতি দুঃখ যাদের, তাদের খাজনা মকুব করে দিতেন। জমিদার অর্ধেন্দু রায়চৌধুরী, তার ছেলেরাও ছিল তেমনি। আর জমিদার বাড়ির কর্ত্রী তো সাক্ষাৎ জগদ্ধাত্রী, নামেও যেমন কাজেও তেমন। গ্রামের মেয়েরা তাকে মা বলে সম্বোধন করেন। তাই সব কিছু জানা থাকার দরুন আমি সরকার মশাইকে বললাম, হঠাৎ এমন কি হলো সেখানে যে আপনি আমার কাছে এলেন? হলো বলতে খুবই লজ্জার কথা। জমিদার মশাইয়ের এক ছোট ভাই ছিলেন, তিনি সকলকে শত্রু মনে করতেন চিরকাল। দাদার প্রতি ছিল তার প্রচণ্ড হিংসা। কোনো কারণ নেই, অকারণেই তিনি অশান্ত হয়ে থাকতেন সব সময়। আজ থেকে প্রায় 30 বছর আগেকার কথা, যখন তার বিয়ে ঠিক হচ্ছে যাতে সংসারে মনে বসে এই ভেবে, তখন তিনি বললেন, না না, আমি এসব বিয়ে থা করতে পারবো না। সে কি ছোট, তোকে আমরা সংসারই করতে চাইছি আর তুই বিয়ে করবি না বলছিস? কিন্তু কেন? বিশেষ কোনো কারণ আছে কি? হ্যাঁ আছে, খুব বিশেষ কারণ আছে। আচ্ছা, সে কারণ কি আমায় বল। দেখ, বাবা মা নেই, আমি তো তোর অভিভাবক, বল। আজ্ঞে না, তুমি এই গোটা গ্রামের